ঈদযাত্রার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে সড়ক এবং নৌপথের। শুরুতেই যেতে চাই চন্দ্রায়, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনি অবস্থান করছেন, এখন সেখানকার যানজটের কি অবস্থা, এবং আরেকটু জানাবেন যারা ঢাকায় থাকছেন তারা আসলে এই যানজটের জন্য কতটা ভোগান্তিতে পড়ছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহার, সকাল থেকেই কিন্তু আসলে যানজটের খবর দেখাচ্ছিলাম। সকালে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক তীব্রতা অবস্থা হয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যেমন গাড়ির চাপ বেড়েছে তেমন যাত্রীরও চাপ বেড়েছে। আসলে দুই মিলিয়ে আসলে এই চন্দ্রামোড়ে যে জটলা সৃষ্টি হয়েছে সেই জটলা আসলে দীর্ঘক্ষণের, প্রায় দীর্ঘ সারি দেখা যাচ্ছে ফ্লাইওভারের উপরে এবং নিচে। যারা আসলে বাড়িতে যাচ্ছেন তাদের আসলে খুব ভোগান্তিতে পোহাতে হচ্ছে, কারণ এক একটা গাড়িতে উঠতে তাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে, কারণ গাড়ি পাচ্ছে কিন্তু আসলে গাড়িতে সিট পাচ্ছে না। আবার যখন গাড়ি সিট পাচ্ছে তখন আসলে যে গাড়ির ভাড়া সেটা অনেক বেশি চাওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে যেসব উত্তরবঙ্গের মানুষ যারা যাচ্ছেন তারা কিন্তু আসলে চরম দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। তার পাশাপাশি যদি বলি আসলে এই যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়কে ঘিরে আসলে হাইওয়ে পুলিশের যে কার্যক্রম সেটা আসলে কয়েকটি জায়গায় আসলে পুলিশের যে যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আসলে কোনোভাবেই যে আসলে কোনোভাবে তারা কোনো ধরনের স্বাভাবিক করতে পারছে না, কারণ এই যে শিল্প কারখানা, আজকে কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানা কিন্তু আসলে ছুটি ঘোষণা হয়েছে। তারপর থেকে যে চন্দ্রামোড়ে মানুষের যে ঢলটা সেটা কিন্তু আসলে পড়েছে। প্রত্যেকটি জায়গাতেই আসলে মানুষের উপস্থিতি দেখা গেছে, মানুষ গাড়ি চলাচল করতে পারছে না। তার পাশাপাশি আসলে যে যারা আসলে অপেক্ষা করছেন গাড়ির জন্য, আসলে সেখানে কাউন্টারে কিন্তু আসলে গাড়ির টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ার কারণে সেখানে কিন্তু তাদের একটা ভোগান্তি পোহাতে হচ্ছে। সর্বোপরি গাড়ি যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তারা যেটা বলছেন যে আসলে যত কষ্ট এবং দুর্ভোগ হোক তারা বাড়িতে যাবেই পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সোহার। বাবু, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।